রোদের তাপে সবকিছু শুকিয়ে গেছে, মাটিগুলো ফেটে গেছে, কারো কোনো শব্দ নেই, কেউ বেঁচে আছে বলেও মনে হয় না। সবাই যখন হাল ছেড়ে নিথর হয়ে পড়ে আছে, ঠিক তখনই একজন দাঁড়িয়ে, পাশে তার ছোট সন্তান। মাটির ফাটলে সে একটু ভেজা দাগ দেখেই বুঝলো এটাই শেষ সুযোগ, কিছু একটা তো করতেই হবে। রোদের তাপে শরীর পুড়ে যাচ্ছে, তারপরেও সে মাটি খুঁড়ে চলেছে। সে হার মানলো না। অবশেষে মাটির বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক ফোঁটা পানি। এই এক ফোঁটা পানি যেন সবার শরীরে নতুন করে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছে। সবাই ফিরে পেল নতুন জীবন আর একটুখানি শক্তি। কিন্তু ওই তোতাটা আবার চিন্তা করে দেখলো যে আজকে না হয় বাঁচলাম, কিন্তু কালকে কি হবে। তাই ভবিষ্যতের খোঁজে সে একাই উড়াল দিল অজানায়। বড় তোতা নেই, কিন্তু হাল ছাড়েনি বাচ্চা তোতা। সে বাচ্চা তোতার ডাকে সবাই এক হয়ে গেল। শুরু হলো হাজারো গর্ত খোঁড়ার মহাযুদ্ধ। অবশেষে সেই বড় তোতা ফিরে এলো, কিন্তু ঠোঁটে কোনো খাবার নেই, আছে ছোট্ট এক গোছা চারা। রুক্ষ মাটিতে এলো প্রাণের ছোঁয়া। প্রতিটি গর্তে গর্তে অতি যত্নে রোপণ করা হলো চারা। নিজেদের খাবার পানিটুকুও ঢেলে দিল তারা গাছের গোড়ায়। শুরু হলো নতুন এক পৃথিবী গড়ার স্বপ্ন। সময়ের সাথে সাথে ফাটা মাটিগুলো হয়ে উঠলো সবুজ জঙ্গল, ডালে ডালে ফল, আর সবার মুখে ফিরে এলো প্রশান্তির হাসি। প্রকৃতি আবার নতুন করে প্রাণ ফিরে পেল। পৃথিবী তো বাঁচলো, কিন্তু বাচ্চা তোতাটি মন খারাপ করে বসে আছে। সে বলছে, এত কষ্ট করলাম তাও কেউ লাইক করে না। বন্ধুরা, সবাই ওর মুখে হাসি ফুটাতে এখনই লাইক করে দিন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে যান। এবং পরবর্তীতে এরকম মিষ্টি গল্প সবার আগে দেখতে পেজটি ফলো করে সাথেই থাকুন।